নৈহাটি, ঠিক আছে? নৈহাটির থেকে আবার ট্রেন ধরবো। ভাই লেভেল ছাড়া গরম। তো বাস ছেড়ে দিয়েছে বন্ধুরা। দেখি কতক্ষণ লাগে নৈহাটি যেতে। আগের দিন এত মানে ভিড় ছিল না, ভিডিও করতে পেরেছি না কিছু, কারণ বসারই জায়গা পাইনি। প্রায় মনে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি এই গরমে। তো আজকে বাস স্ট্যান্ড থেকে উঠেছি বলে বসার জায়গা পেয়েছি। তো দেখবো আজকে টাইম কতক্ষণ লাগে, মানে রাকেশদার বাড়ির এখান থেকে নৈহাটি। চলো দেখতে থাকো ফুল ভিডিও। এখানকার স্টেশন হয়েছে মার্কেটে। বাইরে ভাই কি বলবো তোমাদের, মানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ না, মনে হচ্ছে কেউ আগুনে এটাকে রেখেছে, রেখে তারপরে এটাকে চাপতে হচ্ছে, মানে হাত দিয়ে দেওয়া যাচ্ছে না, মানে যেমন কারেন্টের শর্ট দিচ্ছে, তাহলে বুঝতে পারছো এটা হাত দেওয়া যাচ্ছে না। মানে রোদের টেস্ট কেমন, আর পরিবেশটা দেখো জাস্ট ওয়াও। আর তোমরা তো আশা করি সবাই জানো এরকম ওয়েদারে আর এরকম যদি লাগে আকাশটা, ভাই তোমাদের সাথে শেয়ার না করলে পরে আমি পাগল হয়ে যাবো। কিন্তু সব থেকে দুঃখের কথা এখানে হেলান দেওয়া যাচ্ছে না গাড়ি, এত মানে ছাকা টাইপের লাগছে। আর তোমাদের বলেছিলাম যে আমি দেখবো যে আমি যে জায়গা থেকে বাসে উঠেছি এখান থেকে নৈহাটি কত দূর আছে। আমি তো ভেবেছিলাম যে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা, মানে আন্দাজ করেছিলাম। ভাই 1 ঘন্টা এখানে মানে আধেকও রাস্তা যায়নি, 1 ঘন্টা হয়ে গেছে। তাই বুঝতে পারছো বাসে করে কতক্ষণ করে আমি আগের দিন এসছি, মানে আগের দিন আমি বসার জায়গা পর্যন্ত পাইনি। তাহলে ভাবো যে মানুষটা মানে ঘর থেকে নড়ে না, সে বসে বসে তার মানে আরাম ছাড়া কিছু চায় না, সেই মানুষটা মানে দাঁড়াতে দাঁড়াতে এসছি। ভাই আলাদাই একটা ব্যাপার। এরকম যখন আমি একা একা থাকি ভাবলে পরে না প্রচুর নিজের পরে নিজেরই হাসি থাকে যে মানুষ সময়ে কী না করতে পারে, ঠিক আছে? তো চলো এখানে তো হাত দিয়েছেন, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ভাই ভুলভাল জায়গায় বসে পড়েছি, ওই পাশে বসলে পরে ও পাশে রোদ নেই, জানো তো, রোদটা এইদিকে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানো তোমাদের পরিবেশটা কেমন লাগছে, পুরো সবুজে সবুজে ভরা। অবশ্য আমি এরকম সবুজ এর সাথে আমার পরিচয় আছে, কারণ আমার বাবার বাড়িও কিন্তু গ্রামে। বাট তবুও এরকম সবুজ সবুজ জায়গা দেখলে পুরো মনে হয় যে বাগান বাড়ি বেশ ভালো লাগে দেখতে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। জানি না এটা কোন রাস্তা, বাট দেখে হেভি সুন্দর লাগছিলো। কালকে আমি যে রাস্তা থেকে গেছিলাম সেটা কিন্তু এই রাস্তাটা ছিল না, এটা মেন রাস্তা থেকে নিয়ে যাচ্ছে। আর আমি তো ভেবেছিলাম ওই রাস্তাতে যাবে, কেননা ওই রাস্তাটা হয়তো একটু ডিস্টার্ব ছিল। তারপরে এখানে মানে আমি নৈহাটিতে পৌঁছাতে পুরো 1:30 বেজে গেছিলো, রাইট 1:30। আর আমার ট্রেন ছিল 1:40-এ, মানে টিকিট কেটে দৌড়তে ওভারব্রিজ পার হতে হয়েছে। তো এতটা ভিড় ছিল আর বসার জায়গা পাইনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এইমাত্র উঠলাম আমি নৈহাটি স্টেশনে, আর আমি একেবারে শেষের দিক থেকে উঠছিলাম, টিকিট কেটে তারপরে ওভারব্রিজ পার হয়েছি। একটা জিনিস যেটা মানে এতদিন আমি যাতায়াত করি টিকিট মানে চেক করে না, বাট আজকে আমার সফল হয়েছে মনে হয় টিকিট কাটাটা। তো যাই হোক, এটা ট্রেন যাচ্ছে আর আমাদেরও কিন্তু আমি যে ট্রেনটা যাবো সেটা ঢুকে গেছে। আর এই যে এতক্ষণ পরে বসার জায়গায় পেয়েছি অনেকক্ষণই, বাট ভিডিও করিনি। এটা হলো বীরনগর, এটা হলো আমাদের এদিকেই ভাতকল্লা স্টেশন। কারা কারা চেনো আমি জানি না, যারা অন্য জায়গা থেকে দেখছো তারা চিনবে না। তো চলো এই যে ট্রেনে বসে আছে, আর মুখের অবস্থা দেখো জাস্ট। ফাইনালি পৌঁছালাম কৃষ্ণনগর, আর এখন বাজে 3টে। তো এই সবে নামলাম কৃষ্ণনগর, আর এখন ধরবো টোটো, ঠিক আছে? আমি একবারে পেছনে পেয়েছিলাম, কেননা লেট পুরো টাইমে দিয়েছিল ট্রেনটা, আর আমি লেট করেছিলাম যার জন্য।
ভাই এবার টোটোর জন্য যেতে হবে অনেকটা সামনে। চলো আইস, এত রোদ, আর এখান থেকে পাচ্ছি না টোটো। বাস না কত? হ্যাঁ কথা না সেটা তো যে যেমন পারে সে তেমন করেই নেয়, বুঝতে পারলে? শুধু কৃষ্ণনগর বলে না, তুমি যে এলাকায় যাবে এদের ধান্দাই থাকে মানে বেশি নেওয়ার। এই যে কিছু কিছু মানুষ মানে ন্যায্য দাম নিলে করা হয়। আমি তো আর বাইরের না যে যাতায়াত করি না, ঠিক আছে? মানে আমি বুঝতে পারি না, তোমাকে বলছি না চলো, আমি বুঝতে পারি না যে কেন বেশি নেবে একার জন্য, তোর জন্য। মানে বাস স্ট্যান্ড আমি যাবো ঘুরনিতে, সব টোটোই তো বাস স্ট্যান্ড যাই বলে আমি বাস স্ট্যান্ড বললাম, সেখানেও দাম বেশি বলে ভাই। মানে আমার মনে হয় যে আমার শহর বলে না, যেখানে শহর হোক না কেন মানুষ সুযোগ পেলে পরে টুপি পরাবে, ঠিক আছে? যাই হোক আমি বাস স্ট্যান্ড পর্যন্ত যাবো, ওখান থেকে আসবে, ওখান থেকে বাড়ি যাবো। আমাদের স্টেশনটা কৃষ্ণনগর স্টেশন কিন্তু অনেকটা বাড়ানো হচ্ছে, এতটা দেখছো এতটা বাড়াচ্ছে। এখন তো তাও ভিড় কম আছে, ঠিক আছে? অন্য সময় এখানটা প্রচুর চাপ হয়ে থাকে। তো যাচ্ছে এখন বাড়ি, থামতে থামতে পুরো ভাঙিয়ে নিয়ে যাচ্ছি গাড়িটা। চলো বাই। তো এই যে তোমাদের দাদাভাই আর আর আমি তো বসে আছি, আর এখন যাচ্ছি বাড়িতে। আমাদের এখানে 1 ফুট 2 ফুট বৃষ্টি হচ্ছে, গাড়ি ধরছে এখানে ওই রাস্তাটা সুমন ভাই তাই বলে এত পিপি দেখিটা। ওকে চলো টাটা বাই বাই সবাইকে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গাড়ির মধ্যে শুনতে পাচ্ছ কিনা জানি না, বাড়ি অব্দি ব্লগটা নিয়ে যাচ্ছি।